নির্জন রাস্তার পাশে আবারও অর্থের বিনিময়ে বাড়ি বাড়ি থেকে সংগৃহীত মল ফেলে পরিবেশ কলুষিত করা হচ্ছে। জানে না পঞ্চায়েত। অভিযোগ উঠছে ভুইফোড়ের মতন পয়সা দিয়ে গজিয়ে উঠেছে অসাধু ব্যবসায়িক দল। নির্মল শহর, গ্রাম, জেলা, রাজ্য, দেশ গড়ার লক্ষ্যে শাসক বিরোধী সমস্ত জনপ্রতিনিধিরা সচেতন থাকলেও প্রকাশ্য দিবালোকে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা নির্জন এলাকার রাস্তার পাশে ফেলে যাচ্ছে অর্থের বিনিময়ে সংগৃহীত বাড়ি বাড়ি থেকে মল। নির্মল বাংলা গড়ে তোলার লক্ষ্যে করছেন, সেখানে গ্রামের মধ্যে মল ফেলে দিয়ে যাচ্ছে, নোংরা আবর্জনা মানে মল যেটা পায়খানা থেকে নিষ্কাশিত সেটা ফেলে দিয়ে যাচ্ছে। কোনোদিন জানেন না? না, আমার সামনেও দেখা হয়েছে, আমি নিজেও বলেছি এরা আমার কথা শুনিনি ব্যাপারটা। এবার পরবর্তীতে শুনলাম যে এরা পঞ্চায়েত থেকে কোনো এনওসিও নেয়। তাহলে সেক্ষেত্রে অসাধু ব্যবসায়ীরা ব্যবসা করে যাচ্ছে, আপনারা সেটা ছেড়ে দিচ্ছেনই বা কেন? ব্যবস্থা নেবেন? সম্প্রতি কয়েকদিন আগে শান্তিপুর পৌরসভা এলাকায় এইরকমই এক ঘটনায় আটক করা হয়েছিল ভাতজাংলা পঞ্চায়েতের নাম ভাঙানো ওই এলাকাটি দুই অসাধু ব্যবসায়ীকে। তবে এদিন শহর নয়, শহর লাগোয়া বাবলা সর্দারপাড়া এলাকায়, যেখানে সরাসরি বাবলা অদ্বৈত পার্ক থেকে আরবান্দি যাওয়ার নতুন রাস্তা নির্মাণের পাশে একটি জলাশয়ের মধ্যে ফেলা হচ্ছিল এই মল, যেখানে ওই মল নিষ্কাশন গাড়ির গায়ে একটি ফোন নম্বর রয়েছে। সেই নম্বরে যোগাযোগ করা হলে তিনি বলেন পঞ্চায়েতের অনুমতি নিয়েই তারা এখানে ফেলছেন। তবে স্থানীয় মেম্বার থেকে শুরু করে বাবলা পঞ্চায়েতের উপপ্রধান এই বিষয়ে কেউই কিছু জানেন না বলে জানালেন তারা। এই বিষয়ে আমি জানি না, কিন্তু এই বিষয়ে আমাকে জানানো হয়নি, কিন্তু এই ব্যাপারটা আমি শুনলাম। এবার আমি তদন্ত করে দেখি বিষয়টাকে, তারপর আমরা স্টেপ নেব। আপনার তো এলাকাতেই বাড়িতে, কোনোদিন দেখেননি? আপনার পাশের মেম্বার তাপস বাবু তিনি দেখেছেন, তিনি বারণও করেছেন, কিন্তু কথা শোনেনি। কি বলবেন? আমি তো সেরকম শুনিনি, আমার কাছে অবজেকশনও জানায়নি। এখন আমি ব্যাপারটা শুনলাম, নিজেও একটু দেখলাম, বা দেখি সেটা বন্ধ করা যায়। স্থানীয় পঞ্চায়েত সদস্য তাপস বিশ্বাস জানাচ্ছেন তিনি একাধিকবার বারণ করলেও ওই অসাধু ব্যবসায়ীরা কোনো কথা শোনেনি। তবে পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা বিষয়টিকে পুলিশে জানানোর পর ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন এসে পৌঁছায় এবং বিষয়টি তদারকি করেন। পাড়ার লোকের চোখের আড়ালে এই সমস্ত কাজকর্মগুলো করছে তারা অসাধু ব্যবসায়ী, এবং আমরা চেষ্টা করব তাদের ধরার জন্য, তারা যাতে এই ধরনের অকাজ কর্মটা না করে। তো সেক্ষেত্রে বলছে পঞ্চায়েতের কোনো এনওসি নেই, পঞ্চায়েত উপপ্রধান বললেন, অথচ এরকম পঞ্চায়েতের মধ্যে নোংরা ফেলে যাচ্ছে। এটা কি সম্ভব? এটা সম্ভব, চোখের আড়ালে সবই সম্ভব, কিন্তু সেটা আমরা জানতে পারছি না, এবং পঞ্চায়েতের পক্ষ থেকেও জানানো হয়েছে যে এরা এনওসি নেয়নি। আপনার প্রশাসনিক ব্যাপারে জানাবেন তো এই দুটি বিষয়ে জানানোর দরকার। হ্যাঁ, স্থানীয় অপর এক পঞ্চায়েত সদস্য উত্তম সর্দার জানাচ্ছেন ওই পুকুরটির মালিক জিতেন সর্দার, তাকে বাড়িতে না পাওয়ার জন্য জানতে পারছি না তার অনুমতি আছে কিনা। তবে যদি সেক্ষেত্রে পয়সার বিনিময়ে অনুমতি দিয়েও থাকে, তবুও পঞ্চায়েতের একটা বিষয় থেকেই থাকে পরিবেশ সংক্রান্ত নিয়ে। তবে তাকে ডেকে সমস্ত বিষয়টি জেনে নিশ্চয়ই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষা বাসন্তী সরকার জানান এ বিষয়ে তিনি প্রশাসনিক উচ্চ মহলে বিষয়টি জানাবেন। নদিয়ার শান্তিপুর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।